কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধের উপায় কি? আসলে যেটা বলেছিলাম আগেও যে কিছু ক্যান্সার হয় জেনেটিক কারণে বা ফ্যামিলিতে থাকে, সেখান থেকে হয়। ওটা প্রতিরোধ করার উপায় নাই, আর্লি ডিটেকশন করার উপায় আছে, আগে আগে ধরার উপায় আছে স্ক্রিনিং করে। আর যেটা নর্মালি হয়, ডিনোভো বলে মেডিকেল টার্মে, নতুন করে হয়, সেটা আসলে প্রতিরোধ করার কিছু উপায় আছে। যেমন হচ্ছে খাদ্যাভ্যাস, গরুর মাংস, খাসির মাংস, মানে রেড মিট যেটাকে বলা হয়, এটা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে হবে মানে একটা রিসার্চ আছে যে প্রতি সপ্তাহে যদি আমরা গরুর মাংস রান্না করে 700 গ্রামের বেশি খাই, তাহলে সেটা কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক বাড়ায়। আবার যদি প্রসেসড মিট, মানে যেটা বার্গারে যে প্রসেসিং করে যেই মাংসটা দেওয়া হয়, স্টেক বলেন বা গ্রিল বলেন, এটা যদি প্রতিদিন 50 গ্রামের বেশি খাওয়া হয়, তাহলেও কিন্তু ক্যান্সারের রিস্ক বাড়ে। একটা নর্মাল বার্গারের যেই মানে মাংসের যেই পুরটা থাকে আর কি, সেটাতে কিন্তু 100 গ্রাম, 115-20 গ্রামের মতো থাকে, একদম অ্যাভারেজ বার্গারের সাইজে। সো ওটাই কিন্তু ডাবল রিস্কি ডেইলি যে রিকোয়ারমেন্ট তার তুলনায়। তো সে কারণে আমি যেটা বলি যে এই খাওয়া দাওয়ার মধ্যে এই গরুর মাংস, খাসির মাংস সপ্তাহে 1 দিন বা 2 দিনের বেশি খাওয়া যাবে না। আসলে মুরগির মাংস সপ্তাহে 1 দিন 2 দিনের বেশি খাওয়া যাবে না। মাছের উপরে জোর দিতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম যখন, তখন কিন্তু আমাদের এই ক্যান্সারের এই জিনিসগুলোর প্রকোপ এত বেশি ছিল না। এখন মাছ থেকে সরে এসেছি এবং এই জিনিসগুলো বেশি বেশি দেখা যাচ্ছে। মাছ বেশি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। শাকসবজি খাওয়ার প্রয়োজনটা কি? শাকসবজি খেলে স্টুলটা রেগুলার হয়, মানে টয়লেটটা আর কি রেগুলার হয়, এবং বেশিক্ষণ এটা জমা থাকে না, বের হয়ে যায়। কিন্তু যদি শাকসবজির পরিমাণ কম হয়, ফাইবার জাতীয় খাওয়ার পরিমাণ কম হয়, মাংসের পরিমাণ বেশি হয়, তখন যেটা হয় যে স্টুলগুলো অনেকক্ষণ জমা থাকে, ওটা বেগ আসে না, কনস্টিপেশন হয়। সো অনেকক্ষণ জমা থাকলে এই মাংসের কেমিক্যালসগুলো তখন ইন্টেস্টাইনের মধ্যে ক্যান্সার তৈরি করার প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করতে পারে। এই জন্য শাকসবজি বেশি খেতে হবে। পানি, লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। পানিটা আমরা খুবই অ্যাভয়েড করি, অজান্তেই অ্যাভয়েড করি আসলে। পানি নর্মালি আমরা যেটা করি যে ওই একসাথে 2-3 গ্লাস খাই, সকালে উঠে 2 গ্লাস খাই, আবার সারাদিনে খাই না, মনে হলে খাই, এরকম। কিন্তু পানিটা রেগুলার ইন্টারভেলে সারাদিনে আমাদের দেশে যে ওয়েদার, অ্যাটলিস্ট 3 লিটার পানি খাওয়া উচিত সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত। তো এই খাওয়ার হ্যাবিটগুলোকে যদি আমরা মনে রাখি এবং ফলো করি, তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের রিস্কটা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।